এই তো আউট অফ ডেঞ্জার। তবে খুব উইক, জেনারেল হেলথও ঠিক মতো কাজ করছে না আর কি। মনে হয় অনেকদিন ধরে ঠিকঠাক খাওয়া দাওয়া করেনি। ডাক্তারবাবু আর কোনো ভয়ের কারণ নেই তো? না না, ঠিক আছে তো, আপাতত লাইফ রিস্ক নেই। তবে খাওয়া দাওয়া ঠিক মতো না করলে তো উইকনেসটা কাটবে না। আপনি চিন্তা করবেন না, 24 ঘন্টা আমি এবার মেয়ের পাশে থাকবো, 24 ঘন্টা। ওকে। ও হ্যাঁ, একটা ইম্পর্টেন্ট কথা, আপনার মেয়েকে একটু কাউন্সেলিং করানোর প্রয়োজন। তা না হলে আসলে সিভিয়ার ডিপ্রেশনে ভুগছে তো। সেন্স আসার পর তো কোনো কথা বলতে চাইছে না। আমরা তো প্রথমে ভয় পেয়ে গিয়েছিলাম, ভেবেছিলাম বোধ হয় না, তারপর দেখলাম না ঠিক আছে, মানে ও নিজে থেকে কথা বলতে চাইছে না অ্যাকচুয়ালি। আমি একবার যাব আমার মেয়ের কাছে। হ্যাঁ এখন যান, কিন্তু মনে রাখবেন ওই ইনসিডেন্ট নিয়ে কোনো কথা তুলবেন না। না না না, আপনি আমার দ্বারা আমার মেয়ের কোনো ক্ষতি পাবেন না, কোনো অনিষ্ট পাবেন না। ঠিক আছে। তুমি কোথায় যাচ্ছ? ওই যে ডাক্তারবাবু বললেন যে এখনো ওর সাথে দেখা করতে যেতে পারি, তুমি যাচ্ছ তাই আমিও। না, তুমি যাবে না, আমি আমার মেয়ের কাছে যাব, তুমি যাবে না। কেন কেন আমি যাব না? কেন যাব না? আমি তোকে কোলে পিঠে করে মানুষ করেছি, এই হাত দুটো দিয়ে ওকে একটু একটু করে বড় করেছি। ওর কষ্টে আমার কষ্ট হচ্ছে না। আমি তোকে ভালোবাসি। ও ভালোবাসো? তাহলে তো ওই যে স্কুলে পড়াশোনা করতো, তারপর গানের স্কুলের ছেলেমেয়েরা, পাড়ার লোকজন, তারা সবাই ভালোবাসে। সবাইকে নিয়ে যেতে হবে ক্যাবিনে। তুই আমাকে এইভাবে বলতে পারলি? পারলাম। সবার প্রথমে আমি মেয়ের কাছে যাব, আমি আমি তারপর কোনো একটা সময় এসো। সবার আগে আমি যাব, আর কেউ নয়। অ্যান্ড আই মেন ইট, আর কেউ নয়। মা, মেঘলা মা, এটা তুই কি করলি মা? করার আগে একবারও তোর বাবির কথা মনে পড়লো না? তোর একবারও মনে হলো না যে তোকে ছাড়া বাবি এই পৃথিবীতে কিভাবে বাঁচবে? মা, একবার বাবি বলে ডাক। মা শুধু শরীরে বেঁচে থাকাকে বেঁচে থাকা বলে না মা। একবার বাবি বলে ডাক মা, একবার। তোর মুখে বাবি না শুনলে আমার। শোন মা, তোর কিছু হারায়নি। তোর যা ছিল তা কারোর কেড়ে নেওয়ার ক্ষমতা নেই। আর তুই যাকে হারিয়েছিস বলে মনে করছিস না মা, সেটা তোর কোনোদিন ছিল না, কোনোদিন না। তুই তো এতদিন বাবির কথা শুনেছিস, এবারটাও শোন। একবার আমাকে বাবি বলে ডাক। আচ্ছা ঠিক আছে, এবার আমরা বেড়াতে যাব। হ্যাঁ, আর কেউ না,
শুধু তুই আর আমি, আর কেউ না। কোথায় যাবি? সমুদ্র দেখতে যাবি? হ্যাঁ, একবার বাবি বল মা, তোর মুখে বাবি শুনতে না পেলে যে কি শান্তি হয় তুই জানিস না। একবার বাবি বলে ডাক মা। বলছি, হ্যাঁ গো, শুনছো? ওই পিকলু আর অনুরাগ এসছে। দাঁড়াও। কি চাই? মেঘলার কন্ডিশনের ব্যাপারে আন্টি আমাকে জানিয়েছেন। আমার মনে হয় আমাদের মেঘলাকে নিয়ে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের হসপিটালে অ্যাডমিট করা উচিত। আমি চাই না। মানে আমি চাই না, আর আমি এও চাই না যে তুমি মেঘলার ক্যাবিনে এসে বসো। প্লিজ গেট আউট। কি করছো কি তুমি, বলো তো? ও যখন খবরটা আঙ্কেল, মেঘলা আমার স্ত্রী। আপনি এরকম একটা সময় আমাকে এভাবে এখান থেকে তাড়িয়ে দিতে পারেন না। হাজার বার পারি। যে স্বামী তার স্ত্রীকে মৃত্যুর মুখে ঠেলে ফেলে দেয় তাকে এই কথাগুলো বলা যায়। আর আরো একটা কথা, আমার মেয়ে তোমাকে স্বামী বলে স্বীকারই করে না। আঙ্কেল, এখন এসবের সময় নয়। আপনার যা বলার আপনি প্লিজ পরে বলবেন। আমরা এত দূর থেকে এত কষ্ট করে শুধু মেঘলার জন্যই এসেছি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা তার জন্য কৃতজ্ঞ। আমি জোর হাত করে সেই কৃতজ্ঞতা স্বীকার করছি। এবার দয়া করে তোমরা সবাই বাইরে যাও, আমার মেয়েকে একটু একলা থাকতে দাও প্লিজ। আমার মেয়ের এখন একটু শান্তিতে থাকা দরকার। আমার মেয়ের একটু শান্তি চাই, তোমরা দয়া করে বাইরে যাও। আর একটা কথা, বড়লোক শ্বশুর বাড়ি, ডাক্তার স্বামী, এই উপহার সবার জীবনে সহ্য হবে তার তো কোনো মানে নেই। আমার মেয়ের জীবনেও সহ্য হয়নি, আমরা মেনে নিয়েছি। এবার দয়া করে তোমরা বাইরে যাও প্লিজ। মেঘলা, শোনো, তোমরা যদি এই মুহূর্তে এখান থেকে না বেরিয়ে যাও তাহলে কিন্তু আমি। বাবা, ওর কথা কিছু মনে করো না। ওনার মাথার ঠিক নেই। ডাক্তার তো বলেছিলেন যে আমাদের মেঘলার বাঁচার কোনো আশাই নেই। এখানে এত কথা কেন হচ্ছে আমি বুঝতে পারছি না।
আমি কিন্তু এবার ম্যানেজমেন্টকে ডাকতে বাধ্য হব। আঙ্কেল, আমি যদি শুধুমাত্র একজন ডাক্তার হিসেবে এখানে থাকবো বলে ডিসাইড করি, তাহলে কিন্তু আপনি আমাকে তাড়িয়ে দিতে পারেন না। 1000 বার পারি। আমার মেয়ের এই অবস্থার কারণে তুমি দায়ী। নদী